চলে যেতে হবে সবার, এ দুনিয়া ছেড়ে। কেহ দুদিন আগে কেহ পরে, ও মন কেহ কারণ এ সংসারে। তুমি মিছে কেন কাঁদরে মন, বসে বেলা ডুবে গেল যে আধারে। একদিন যাদের লাগি খাটলি রে মন, সারা জীবন ভর ব্যথা ছাড়া কি পেলি, সবই হলো যাদের লাগি খাটলি রে মন, সারা জীবন ভর ব্যথা ছাড়া কি বা পেলি, সবই হলো যাদের লাগি খাটলি রে তুই সারা জীবন ভর ব্যথা ছাড়া কি বা পেলি, সবই হলো ভূতের বেগার খেটে গেলি, ও তুই সারাটা জীবন আপন মানুষ যে তার চিনলি না কখন। আর ভূতের বেগার খেটে গেলি, হরি হরি জীবন উলুধ্বনি হরি হরি বল, হরি হরি বল। আপন মানুষ হরি বল তারে চিনলি না কখন। ও তোর আপন হবে, আপন হবে যে জনা তারে তুই চিনলি না। আপন হবে যে জনা তারে কবু চিনলি না। দিন কাটালি কুচিন্তা করে, কেহ কারো না এ সংসারে, কেহ কারো না এ সংসারে। একদিন আয়ু রবি, তোমার আয়ু রবি অস্তা চলে যাবে রে যখন, আধার ঘনাইয়ে এসে দাঁড়াবে সমন। আয়ু রবি অস্তা চলে একদিন যাবে রে যখন, তোমার আধার ঘনাইয়ে এসে দাঁড়াবে সমন। সেদিন ভাই বন্ধু পরিজন তারা কাঁদিবে সবাই, কেহ কেহ বলবে চল শ্মশানেতে যাই। ভাই বন্ধু পরিজন কাঁদবে রে সবাই, হরি বল হরি বল। কেউ বলিবে শ্মশানেতে যায়। সেদিন ভাই বন্ধু পরিজন তারা কাঁদিবে সবাই, কেহ কেহ বলবে চল শ্মশানেতে যাই। হরি বল হরি হরি বলে চিতাতে দেবে তুলে, হরি হরি বলে চিতাতে দেবে
হবে পুরে। ও মোনা কেহ কারো নাই এ সংসারে, ও মোনা কেহ কারো নাই এ সংসারে। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, একদিনই যাবে কোথায়? যাবার বেলা কানা করি, সম্বল কিছু নাই। কোথায় ছিলে, কোথায় এলে, একদিনই যাবে কোথায়? যাবার বেলায় কানা করি, সম্বল তোমার নাই। কি ছিলে, কি হয়ে গেলে, ভেবে দেখো মন। এ মানব জনম তোমার গেল কারো। আর কি ছিলে আর কি হলে ভেবে দেখো মন। হা হা হা। এমন জনম তোমার গেল কারণ। তোর শেষের দিনের পরিণাম মধুমাখা হরিনাম। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। মধুমাখা হরিনাম। মন্তর শেষের দিনের পরিণাম মধুমাখা হরিনাম। এই নাম জপরে অধরে। ও মোনা কেহ কারো নাই এ সংসারে, ও মোনা কেহ কারো নাই এ সংসারে। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম? ছিলাম বিন্দুর আকারে বাবার সহস্রারে। একটু জলকণার ভিতরে বাবা আনন্দ রস আস্বাদন করতে গিয়েছিল মায়ের ধামে। মা 10 মাস 10 দিন ধরে আমাকে এনেছিল এই বাজারে। তাহলে আমি ছিলাম কোথায়, এলাম কোথায়? এরপরে আমার আবার কোথায় যেতে হবে? অনাদি সরকার একটা গান লিখলো না, কোথায় ছিলাম কোথায় এলাম। বসে ভাবি দিবা যাবি, অজানা আছে না দেশে রে, হারাই গেছি আমি। তাহলে চলে তোমার যেতে হবে, এটা নিশ্চয়। কিন্তু তুমি সময় থাকতে একবারও ভাবো না। এই ভাবনাটা যেন তোমার মধ্যে থাকে সব সময়। তোমার চলে যেতে হবে। সংসারটাকে নিমিত্ত ভাবো, সংসারের কর্তব্য করো, সকলের আশা মিটাও, আর মনটা তার কাছে রেখে দাও। যে কোনো মুহূর্তে তোমাকে চলে যেতে হতে পারে। হা হা হা। আমি কোথায় ছিলাম, কোথায় গেলাম, আবার যাব কোথায়? যাবার বেলায় কানা করি, সম্বল আমার নাই। আমি কি ছিলাম, কি হয়ে গেলাম, ভেবে দেখি তাই। যাবার বেলা কানা করি, সম্বল আমার নাই। হরি হরি বল, হরি হরি বল, হরি ভেবে দেখি তাই। যাবার বেলায় কানা করি, সম্বল কিছু নাই। আমার শেষের দিনে পরিণাম মধুমাখা হরিনাম। শেষের দিনের পরিণাম এই মধুমাখা হরিনাম।
শেষের দিনে বন্ধু বান্ধব আর কেহ মেলে না, সময় থাকতে গুরুচরণ কর উপাসনা। শেষের দিনে বন্ধু বান্ধব কেহ মেলে না, সময় থাকতে গুরুর চরণ কর উপাসনা। ও গুরুর অভয় চরণ করলে স্মরণ ভয় রবে না, পার ঘাটাতে গুরু বিনে পার করে না। গুরুর অভয় চরণ যার যার গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল। ভয় রবে না, পার ঘাটাতে গুরু বিনে কেউ পার করে না। ওরে গুরু আসো ডেকে পায়, শিশির ধর ভক্তের রাঙা পায়। গুরু অশোক নেকি পায়, শিশির ধর ভক্তের পায়। আরে গুরু আসো ডেকে পায়, শিশির ধর ভক্তের রাঙা পায়। যদি যেতে চাস ভব পারে, ও মনা কেহ কারণা হরি হরি বল। সংসারে, ও মনা কেহ কারণা এ সংসারে। যেভাবেতে প্রশ্নপত্র করে গেছে দান, আমি এক এক করে ধরে ধরে তার দিলাম সমাধান। শ্রী গুরু চাঁদ কি দিয়েছে, কেন শিক্ষার আয়োজন, এক এক করে সেসব কথায় আমি করিব বর্ণন। দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমি প্রায় 2.5 ঘন্টা গান গাচ্ছি। গুরুচাঁদ ঠাকুর কি করেছে কি করে নাই এই আলোচনা তার প্রশ্নপত্রের মধ্যে বাকি থেকে যায়। এরা আমাদের সময় দিয়েছিল, বলেছিল যে 9টার মধ্যে গান শেষ হয়ে যাবে, লোকজন সব চলে যাবে না, ওর মধ্যে ছাড়িয়ে দিলি হবে না। তেমন তো প্রায় 10টা সাড়ে 10টা বাজতে গেল। আমি ছোট্ট একটু বিশ্রাম নিয়ে আবার আলোচনা করব। অন্তত গণপতি সরকার এসে 2-4টে কথা আবার বলুক নাকি। আপনারা যদি না যান তাহলে আমি বিশ্রাম একটু যাই নাকি, চলে যাবেন নাকি? ওরে বাবা কয় আজকে যাই নাকি, দেখ সাইলে নে মা কি হয়েছে, ও হরি বল। ঠাকুর বলে চিন্তা কর মা, হরি বল। একটা কথা শুনে রাখো, নমসূত্র ঘরে জন্ম নিয়ে যারা হরিগুরু চাঁদের অবদান বোঝে না, আমার মনে হয় তাদের এই মানব জন্মটাই বিভব। আজকে গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, এইখানে দাঁড়িয়ে সম্মিলন করা এইটা কোনোদিন সম্ভব হতো না। যাদের কোনোদিন ধর্মের অধিকার ছিল না, যাদের কোনো শিক্ষার অধিকার ছিল না, যারা ধর্ম কথা বললে জিহ্বা কেটে নিত, যারা কোনো ভালো ড্রেস পরতে পারতো না, যারা রাস্তা দিয়ে চললে পায়ে ঝাঁটা বেঁধে চলতে হতো, যারা ধর্ম কথা শ্রবণ করলে কানে সীসার তেল ঢেলে দেওয়া হতো, অল ইন্ডিয়া বেসিক যাদের কোনো চাকরি ছিল না, 1906 থেকে 1907 সালের মধ্যে নমশূদ্র সমাজের প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ ঠাকুর। এর আগে নমশূদ্র সমাজে কারো চাকরি নাই। আর আজকে এমন কোন ডিপার্টমেন্ট নাই যে সেই ডিপার্টমেন্টে নমশূদ্র নাই। এমএলএ, এমপি, উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার। কিন্তু আজ থেকে
120-25 বছর আগে একটা চাকরি ছিল না। প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ ঠাকুর। এটা ভাববার বিষয়। আজকে শিক্ষার অধিকার যদি তোমরা না পেতে, এত অর্থ কোথায় পেতে? এই অনুষ্ঠান কোন জায়গাতে করতে? এই জন্য সবকিছুর অবদান আমার। শ্রী গুরুচাঁদ ছিল, তারে অস্বীকার করা এটা মোটে নয় ভালো। ভগবান মানো না মানো, তুমি মনে রেখো তাই, তোমার উপকার করেছে সেই অর্থে সেই একটা প্রণাম পায়। তুলসীর মালা হোক, উদ্রক্ষীর মালা হোক, আচার মালা হোক, যার যে মালাই হোক, গুরুচাঁদ ঠাকুর কোনো মালা দেখে নাই, কে কোন ভক্ত এইটা দেখে নাই। উনি একটা কথাই বলতেন, আমার বাবা এই সমাজের দায়িত্ব আমার হাতে দিয়ে গেছে, আমি চাই এই জাত উদ্ধার করতে, এরা যাতে সমাজে প্রতিষ্ঠিত হয় সেইটুক দায়িত্ব আমার বাবা আমার হাতে তুলে দিয়েছে। তাহলে আজকে তুমি তুলসীর মালা গলায় নিয়ে সেই গুরুচাঁদের অবদানকে অবমাননা করতে পারো না। তোমার ছেলেটা এমএ পাস করেছে, তোমার ছেলেটা চাকরি করছে, আজকে তোমার ছেলেটা ভালো ডিগ্রি পেয়েছে, তার মূলে গুরুচাঁদ ঠাকুর। 1931 সালে একটা সেন্সাস রিপোর্টে ইতিহাস সাক্ষ্য দেয় গুরুচাঁদ ঠাকুর 3949 খানা স্কুল গড়েছিল। আর অলিখিত ভাবে 4500। আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা করি, উনি মাত্র 35 খানা স্কুল গড়েছিলেন, আর গুরুচাঁদ ঠাকুর করেছিলেন 3949 খানা। এটা ভাববার বিষয়। যেসব বিদ্যালয়ে বিভিন্ন মনীষীর ছবি থাকে, আমি বলি না যে তাদের রাখা যাবে না, না না, তারাও থাকবে, কিন্তু যে যার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল বিদ্যা দান করা, আমাদের কি উচিত না সেই স্কুলে বাবা গুরুচাঁদ ঠাকুরের একটা ছবি রাখা? যার মূল বাণী ছিল খাও বা না খাও করো ভিক্ষা, ছেলে মেয়ে দেবে শিক্ষা। বলেছিল অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস। তাহলে যার জীবনের উদ্দেশ্য শুধু শিক্ষা দান করা, সেই স্কুলে তার একটা ছবি থাকবে না কেন? আজকে আমার সমাজের মানুষ যদি বুঝতো, তাহলে অনেক আগে এগুলো হতো। আমি দেখেছি তো, এরা যে যার স্তরে একবার পৌঁছায় গেলে তখন আর পিছন ফিরে দেখে না যে আমি কার জন্য কোন পর্যন্ত পৌঁছালাম। এইটুক ভাবনা যদি থাকতো, তাহলে গুরুচাঁদের অবদান আমরা বলিতে না পারি। সমাজ উন্নয়নে গড়েছিলেন দয়াল গুরুচাঁদ।